বিসমি মিমের শেষে যে জেরটা হয়েছে, এই মিমের শেষের জেরটা কেন হয়েছে? এই মিমের শেষের জেরটা এই জন্য হয়েছে, বিসমি সুরের যে বাটা আছে, এই বাটা হচ্ছে হরফুল জর গুলোর থেকে একটা হচ্ছে বা, অর্থাৎ এই বা হরফ অর্থাৎ হরফ জর ইসিমের শুরুতে এসে শেষে জর দেয়, শেষে জের দেয়। একজন আলেম এমনিতে তৈরি হয় না। একজন আলেম কোরআন বুঝার জন্য মাদ্রাসায় ভর্তি হন। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে উনি এক একটা শব্দ চিনেন। এক একটা শব্দ কিভাবে চিনেন? একটা শব্দ আসলে এই শব্দটা ইসেম, এই শব্দটা ফেল না এই শব্দটা হরফ, ইসেম ফেল না হরফ। এখন দেখবেন যারা বাংলা পইরা পইরা অনুবাদ করে এই এসএম ফেল হরফ খায় না, মাথায় দিয়ে হুজুরে কি গালি দিল, সারা দিনও বুঝবে না। যখন এগুলা বুঝবে না, চিনবে না, তখন সে কোরআনের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা তার কাছ থেকে আশা করাটাই স্বাভাবিক, ঠিক কিনা? একটা শব্দ আসলে এই শব্দটার সিগা কি, বস কি, বাব কি, মাদ্দা, জিন্স, তালিল, কায়দা, মসদার, ইসেম, ফেল, হরফ, হরফে আমেলা, হরফে গায়রে আমেলা, এরপর হচ্ছে ইসিম হলে ইসিমের আলামত, আলিফ লাম, জর, তানবিন, মারিফা, নাকিরা, মুসনাদ আলাই, মুবতাদা, মুযাফ, মাওসুফ, মুসাগগার, তাসনিয়া, জামা, মানসুব, ইসমে ফাইল, ফাইল, মাফউল, তাফদীল, আলা, সিফাতে মুশাব্বাহ, মুবালাগা, ইসমে মাওসুল, ইশারা, শর্ত, ظرف, কিনায়া, সাউত, তাম, মাসদার, জামিদ, মুনাদা, আলম, জমির, আদদ, মাদুদ, মুযাক্কার, মুয়ান্নাস, মুরাক্কাবে বিনাই, মানে সরফ সৌতি, মুনসরিফ, লা ইয়ানসরিফ। এরপরে উসুলে ফিকহের ভিতরে আসে আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, উমুম খুসুস, মুতলাক, উমুম খুসুস মিন ওয়াজহ। এরপরে আপনার মানতিকের ভিতরে আসেন। এইভাবে 16টা ফনের প্রত্যেকটা পাই টু পাই পরিভাষা ভালোভাবে বুঝে 100% যোগ্যতা অর্জন করে একজন আলেম। তারপরে এই কোরআন এবং হাদিস নিয়ে মাত্র উনি মাত্র কোরআন হাদিসের আলিফ বাতার ঘরে পাড়া দেন, মাত্র আলিফ বাতার ঘরে পাড়া দেন। একজন আলেম এমনিতে তৈরি হয় না। একজন আলেম নুরানি মাদ্রাসা থেকে এসে মদ, মাখরাজ, সিফাত, হরফ, মিমসাকিনের আহকাম, লফজাল্লার আহকাম, র কখন মোটা হবে, রয়ের উচ্চারণ কখন পাতলা হবে, লামের উচ্চারণ কখন মোটা হবে, লামের উচ্চারণ কখন পাতলা হবে, এরপর ওইখান থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করে। এখন যারা ওই যে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, মদ, মাখরাজ, সূরা, কেরাত, বিসমিল্লাহ বিসমিল্লাহ ভালোভাবে উচ্চারণ করতে পারে না, যদি তাদেরকে ধরা হয়, ভাই বিসমিল্লাহর বাতে আসেন শুরু, এই বিসমিল্লাহর শুরুতে যে বা আসছে, এই বাটা হরফে আমেলা না গায়রে আমেলা, বিসমিল্লাহর বাতে আটকে পড়বে, বিসমিল্লাহর বা থেকে আগাইতে পারবে না। জীবনে মাদ্রাসায় পড়ে না, একজন শেখুল হাদিস, একজন মুফতি সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, একজন যোগ্য আলেম 15 বছর, 16 বছর, 20 বছর, 30 বছর কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে করতে, কোরআন হাদিস নিয়ে রিসার্চ করতে করতে জীবনটা ফেদা করে দিয়েছে। আর ওই ইউটিউবের জমানার, ইউটিউবের যুগের 2-3 দিনের বাংলা 2-3 পৃষ্ঠা পরে ওই শাইখুল হাদিসকে বলে যে অমুক শাইখুল হাদিসের সাথে আমি বস করতে চাই, আমি বস করতে চাই। ওই যে দেখি পট 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 হাদিসের নাম্বার বলে, আয়াতের নাম্বার বলে। আমরা মনে করি যে হাদিসের নাম্বার, আয়াতের নাম্বার পট পট বলতে পারলে অনেক বড় আলেম। আচ্ছা বলেন তো, রাস্তার মধ্যে ক্যানভাসার যেভাবে ঔষধ বিক্রি করে, ওই ক্যানভাসারের ঔষধ বিক্রি করার সময় তার বক্তব্য শুনলে মনে করবেন মনে পিজির ডাক্তারও এত দ্রুত তার এই পড়াগুলো পড়তে পারবে না। কিন্তু পিজির ডাক্তার যখন রোগীর সামনে যায়, তখন একটা সিদ্ধান্ত, ডিসিশন নেওয়ার পূর্বে উনি অনেক গভীরভাবে চিন্তা করেন, অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে এরপরে তিনি ডিসিশন দেন। এখন বলেন ওই পিজির ডাক্তার সময় নেয়, তার মানে পিজির ডাক্তার অজ্ঞ, আর ওই ক্যানভাসার রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঔষধ বিক্রি করতেছে গলা ফাটে খুব দ্রুত রমজানের তারাবির মতো পড়ে, তাহলে কি ওই ব্যক্তি বড় ডাক্তার হয়ে গেছে? তাহলে এখন যারা ওই যে জীবনে মাদ্রাসায় পড়ে না, একজন শেখুল হাদিস, একজন মুফতি সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, একজন যোগ্য আলেম 15 বছর, 16 বছর, 20 বছর, 30 বছর কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে করতে, কোরআন হাদিস নিয়ে রিসার্চ করতে করতে জীবনটা ফেদা করে দিয়েছে। আর ওই ইউটিউবের জমানার, ইউটিউবের যুগের 2-3 দিনের বাংলা 2-3 পৃষ্ঠা পরে ওই শাইখুল হাদিসকে বলে যে অমুক শাইখুল হাদিসের সাথে আমি বস করতে চাই, আমি বস করতে চাই। কিছু আকর্ষণ শিখে নিছে, এই আকর্ষণ দিয়া আপনাকে আমাকে ভক্ত বানায় নিয়া
সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার, সঠিকভাবে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।